সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট চিংড়ি মাছ ভর্তা রেসিপি। আর এইভাবে চিংড়ি মাছ ভর্তা করলে খেতে খুবই মজার হয়। তো এখানে আমি নিয়েছি ছোট ছোট যে চিংড়ি মাছ পাওয়া যায়, সে ছোট চিংড়ি। আর এখানে 8-10টি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচ ছোট কিন্তু খুবই ঝাল ছিল। সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 8-10টির মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আমি রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আর যে এক্সট্রা পানি আছে সে পানিটা আমি কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিব। পানিটা যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ভাজি করার জন্য। তো সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। মানে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আর দেখতে পেয়েছেন পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে নেব। তো এই জন্য আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। তো শিলপাটায় নিয়ে আমি বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ড করতেও পারেন, তবে শিলপাটায় বেটে ভর্তা করলে সবচেয়ে বেশি মজার হয়। তো বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেলটা আমি ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এখানে আমি ছোট ছোট করে ভাগ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো আমার ভর্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।